আমাদের যত মাই আছে সব বিদি সিয়ারা সেরকম ফিগার। ও ঘরে যত বড় খাট রয়েছে ও খাটটা আমি কি আরবো? হলো তোর বিয়ের বয়স হতে এখনো 21 বছর বাহি। সাকিব না? এ সাকিব, এ দাঁড়া দাঁড়া দাঁড়া। কে আছে বন্ধু? এ বন্ধু কিডা ও পিছনে বসা? ও বন্ধু তোরে তো কোয়া হয়নি, এটা আমার বউ। আইরে মোর আল্লাহ, কবে বিয়ে এলে? আমার তো কলি না বন্ধু। আরে বন্ধু আর কইস নি, প্রেম করে বিয়ে হয়েছি তো তাই আর কেউ কোয়া হয়নি। প্রেম করে বিয়ে দিতিস তা ভালো কথা, তাই এই বন্ধুরে ক্ষতি পারিস নি? বন্ধু থায় ভালো রে বিয়ে দিত, তা বিয়ে দিতিস, ভালো কাজ করেছিস। তা ভাবি নে যাস কেন আমাকে বাড়ি একদিন বেড়াতি? যাওয়ানি তা তোর কি খবর? তুই বিয়ে শাদী করবি না? আমার আর বিয়ে, আমার জীবনটা সালমান খানের মতো হয়ে গেছে, কপালে বিয়ে নেই। কি আর বো কয়া, আব্বারে বিয়ে দিতে কই তা দেবে না। তালি মনে হয় বন্ধু তোর কপালে বিয়ে শাদী নেই। তুই আমার লজ্জা দিচ্ছিস? কি কইস বন্ধু, তুই আমার বন্ধু না, তোর লজ্জা দিতে পারি আমি? কি আর বন্ধু ক, আব্বারে কই ওই সাউয়ার সোয়াল মোটে আমার বিয়ে সাথে দিতে চাচ্ছে। শুধু আব্বার উপর থাকলে হবে, নিজের একটু গরস্থা লাগবে না? বন্ধু তোর সাথে দেখা ভালো হয়েছে, কানে কানে কই আই ভাবি রয়েছে। বন্ধু তোর শালি টালি আছে নাই? বন্ধু শালি একখান আছে, ভারী ডক, কিন্তু শালির সমস্যা একটা আছে। কি শারীরিক সমস্যা নাই? আরে না, শালিটার হচ্ছে 2 বিয়ে, তা আবার ছায়া রয়েছে। তা তুই নিবি নাই? তুই যদি নিস তাহলে ক, আমি যে কথাবার্তা কই। হ্যাঁ, আমার রুচি কি এত খারাপ না? আমি 2 বেলা মায়া নিবানি ধর পাগল ছাগল। তাহলে তোমার বিয়ে আর লাগবে না, তুমি বাড়ি যাও, বাড়িতে ওই কোল বাড়ি জড়াইদের শুয়ে থাকবে, যাও। বন্ধু বান্ধব বিয়ে ফেলাচ্ছে, ওটা আর ভালো লাগে না। বাপ আমার মোটে বিয়েই দিচ্ছে না। আজকে বাড়িতে বিবাহ অভিযান চালাবো, আজকে বাপের উপর দেখাবো কত বড় জুলুম আছে। আব্বা, আব্বা, এ মুজিব রে, বাড়িতে বাইরো। ওই কেইছে রে তোর ডাক্তারের কান? আব্বা, আমি কি তোমার সোয়াল নাকি ওই পাড়া প্রতিবেশীর মানুষের সোয়াল? কেন কেইছে? ও ঘরে যে অত বড় খাট রয়েছে, ওই খাটটা আমি কি আরবো? তুমি করা টানে দাও, ওই খাট কাটি অর্ধেক আমি ফেলাই দেবো। ও খাট আমি ঘরে রাখবো না, অর্ধেক। অত বড় খাট আমার লাগে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেই আমি করাতের ব্যবস্থা করবানি। আব্বা, আমার কোন সময় কি লাগে? কোনে কি এত্তে হয় না এত্তে হয়? তুমি এই সমস্ত আমার বাপ, তুমি আমার বাপ, এই সমস্ত খোঁজ রাখবা না তুমি? কেন তোর যখন যেটা লাগে সেটা তখনই আনে দেওয়ার চেষ্টা করি। কোন জিনিসের ঘাটতি রাইছি তোর? তোর আবার নতুন করে কি ফোন দিয়ে নিয়ে আইছিস আমার কাছে? কেন তুই খানিক আগে করাত আনি দিতে কইছিস? তোর করাতো আমি আনি দিতে চাইছি, একটু সময় দে, করাতটা আনি তারপরে যাই বিয়ার। তুমি তোমার বাপ না, তোমার কোনো কথাই আমি তো বুঝতেছি না যে তুমি আমার বাপ। আচ্ছা আমি তোর বাপ না, আমি তোর তাওই। তোর মূল কাহিনী কি আগে সেটা ক, দেই শুনি। আব্বা, ওই ফারায় মহিন আলী সোয়াল সাকিব আলী একসাথে গুলি খেলেছি ল্যাংটা কালে, একসাথে স্কুলে গেছি, একসাথে মায়ের সাথে ফিল্ডিং মারিছি। আজকে কেটেছে জানো, বউ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বউর আসল ধরে ঘুরে বেড়ায়, আর আমি আমার লুঙ্গির ফোট নিয়ে ঘুরে বেড়াই। কথা আব্বা, আব্বা তুমি আমার বিয়ে দাও আব্বা, আমি নষ্ট হয়ে যাচ্ছি আব্বা, তুমি জোর করে হলে আমার বিয়ে দিয়ে দাও আব্বা, আমি পাচ্ছি না আব্বা। ও তাহলে তোমার এই ফোন দি, এই নিজের চেহারার দিকে তাকাই দিয়েছিস? তো চেহারার অবস্থা কি? গা পার অবস্থা কি? তোর বিয়ের বয়স হয়েছে, তুই আর এই বয়সে বিয়ে দিচ্ছিস? আল্লাহ, এ কি অবস্থা? এ কোন যোগী চলে আসলাম আল্লাহ! এ বলে বিয়ে দিচ্ছে, এর বয়সটা দেখো। আরে আল্লাহ, আমার আব্বা কলো কি? বাবা তুমি কি শুনেলে? আমার থেকে ছোট ছোট জুত ফেলা বিয়ের সংসার করে খাচ্ছে, আর আমি দেখাতে কত বড় হয়ে গেছি। তোমরা কেউ 2টার 20 কিনে নিয়ে আমি মরিয়া যাই, আমার বাপ কলো কি? আব্বা তুমি বিয়ে দিতে সমস্যা কি আব্বা? তুমি জানো না আব্বা, আমি নষ্ট হয়ে যাচ্ছি আব্বা, একটা জোর করে হলেও আমার বিয়ে দিয়ে দাও আব্বা, আমি খারাপ হয়ে যাচ্ছি। তুমি
বাপ হলো বিষয়টা বোঝো আব্বা। কি আমার বাপ, আমার বাপ, আমার বাপ। হুম, তোরে আমি বিয়ে দেবো না, তুই যতই যা কিছু করিস না কেন। তোর আমি তাহলে বিয়ের বয়স হয়নি বাপ, তোরে আমি এই বয়সে বিয়ে দিতে পারবো না। তুই যা করবি করে নে যা। আব্বা তুমি সত্যি কথা কও, দিন আমার বিয়ে দিবা না তুমি? কখনো না। সত্যি দিবা না? তুই জেনে যাই বাস, তুই সেন যাই বাস। তুমি সত্যি বিয়ে দিবা না আমার? না, তোরে বিয়ে দেবো না, তোর বিয়ের বয়স হয়নি। আব্বা তুমি তুমি বিয়ে দিবা না, আমি সেই কাজ করতেছি। তুমি আমার বিয়ে দিবা না, তুমি বিয়ে দিবা আমারে, আমি সেই কাজ করতেছি। দাঁড়াও, একটু অপেক্ষা করো, আমি সেই কাজ করতেছি। যা যা, তুই জেনে যাবি যা। হলো তোর বিয়ের বয়স হতে এখনো 21 বছর বাহি। এই কিটা রে, এই কিটা রে আমার সালের পরে গাবাচ্ছে। এই খিডা দেহি দেহাসি খিডা খিডা রে আমার পিছনে লাগেছে। আল্লাহ আজকের মানুষজন এগেছে, আল্লাহ একটু শান্তি হলে। এ সামান চল, উনি গাছের পরে উঠে টেনে গাবাচ্ছিস কেন? আব্বা গাছে কিন্তু আমি এমনি এমনি উঠিনি, তুমি আমার বিয়ে দিবা কিনা ভালো রে কও, তাহলে কিন্তু গাছে তো লাফায় আমি মরে গেলাম। তুই বাঁচবি কি মরবি যার বেড়ে বেড়াইকে, তোর জীবন তুই যাবি করে বেড়াইকে, আমি তোর বিয়েটা দিতে পারবো না। আব্বা আমি কিন্তু এই শেষবারের মতো করছি, তুমি আমার বিয়ে দিবা কিনা সেটা কও, তাহলে কিন্তু আমি গাছেতে লাফ দিয়ে মরে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, তুই লাভ দে, আমি এনে দাঁড়াই থাকি, তোর লাভ দেওয়া দেখো দিবি কিরম পারিস, লাভ দে দিয়ে মর দিন ওরে আমার উদ্ধার কর। আব্বা এখনো কিন্তু সময় আছে, তুমি ভাইবে চিন্তা দেখো, এই গাছেতে লাফ দিয়ে যদি আমি মরে যাই, তা পুলিশ এসে কিন্তু তোমার ধরবে না, পরে পুলিশ তোমার ধরে জেলে নিয়ে যাবে না। এই এই তুই এতক্ষণ পরে কি করলি? তোর লাফটা দেওয়া লাগবে না বাপ, তুই নাম নাম, আমি তোর 2 দিনের মধ্যে বিয়ে দিয়ে আসি, যে আনতে পারি বিয়ে দিয়ে আসি, তুই নাম নাম শিগগিরই নাম। আব্বা তুমি আমার সত্যি বিয়ে দিবা না তো? আরে বাজান, আমি তো তোরে কলাম 2 দিনের মধ্যে তোরে বিয়ে দেবো, তুই নাম। আমি তোমার কথা বিশ্বাস করিনি, তুমি সহি হাত দিয়ে কও। এই আমি সহি হাত দিয়ে করছি, কানে হাত দিয়ে করছি, মাথা হাত দিয়ে করছি, আর কোন হাত দেবো? যাই হোক, তোরে আমি 2 দিনের মধ্যে বিয়ে দিয়ে নিয়ে আসছি। আজকে আমি খাওয়া বন্ধ হলাম, তোরে বিয়ে দিয়ে তোর বিয়ের ভাত খাবো, এর আগে আমি ভাত খাবো না বাপ, তুই নাম। আব্বা তুমি কিন্তু মোটা গুলোজুলো এরে না, তুমি এই মাত্র চোখছে কইছো যে আমার বিয়ে দিবা না, এখন যদি গুলোজুলো এরো একদিন তোমার খবর আছে, আর তারপরে কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না। তুমি ভালো রেখো আব্বা, আমার সত্যি বিয়ে দিবা না তো? আরে বাজান, আমি কলাম তো, আমি এখনই যাচ্ছি ঘটকের দ্বারে, আমি ঘটকরে খবর দিচ্ছি 2 দিনের মধ্যে তোরা বিয়ে দিয়ে নিয়ে আসবো, তুই নাম। আচ্ছা ঠিক আছে, আমি নামে আসতেছি। সিগনাল আসে যায়, এই পায় এই হারায়, ঠিক নাই টাওয়ার, ঠিক নাই যে রাডার, সব কিছুতে লেগে আছে জ্যাম। तुझसे शादी करूंगी, तुझसे शादी करूंगी, तुझसे शादी करूंगी। ও মুজিবার ভাই, বাড়ি আসো নাই মুজিবার ভাই? কাকু ও আব্বু পারিনি, আব্বু বাজারে গেছে। তোর আব্বু বাড়ি নেই? তাহলে ঠিক আছে, তোর বাবু বাড়ি থাকলে একটা খবর যদি করিস, ফিরে আসবানি। এই, 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 ও কাকু 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 চলে আসছেন? এদিকে আসেন, কি করবেন কি করবেন আমার কোন, এদিকে আসেন এদিকে আসেন। তুই হলো জুত মানুষ, তোর সাথে কি কথা কব? তো শোন মনি, ওই তোর বাপ একটা মায়ের কথা কইলো, সেই বিষয়ে কথাবার্তা করতে আইলাম। জানি জানি, ওই সবার মধ্যে করলে কিরাম হয়ে যাবে না, লোকজন থাকতে পারে। ওই কানাসে আসো, কানাসে এসে কথা কবান। মায়ে কিরাম? ভালো, চলবে না কিন্তু কালো। মায়ের বিশাল ডক, সিয়ারে দেবার আলো। মায়ে কিন্তু চলবে না কালো, মায়ে লাগবে ভালো। মায়ে যদি হয় ভালো, তা বিয়েতে রাজি আছি আমি সুলাইমান কালু। শোন, মায়ের বাড়ি ডক, ওই 10 গ্রামে ওই আমার একটাও মায়ের নেই। সব ঘটক তো এক কথা কয়,
বিয়ের আগে কয় এক কথা, বিয়ের পরে যায় বাসর করে ঘুমটা খুলে দেওয়া যায় আর এক রকম হয়ে যায়। মায়ে কিন্তু ভালো লাগবে, মেলা দিন পরে একটা শখ করে বিয়ে দিতেছি, দয়ের একখান মায়ে আমার বিয়ে লাগবে ভাই। তার মানে কি আগে একটা বিয়ে রিলে নাই? আরে না, বয়স খাই বিয়ে দিতেছি তো, ওই বয়স খাই বিয়ে দিলে বলে ভালো ভালো মায়ে বিয়ের আছে, ক্লাস 6-7 এর মায়ে বিয়ের আছে। তা ওরাম ওই ক্লাস 6-7 পরে সুন্দর সুন্দর ফিগার আকার দেখে একটা মায়ের ধ্যান বিয়ে দিতে হবে। আমি সামাদ গটক কোনো খারাপ চেহারার মায়ের রাহিনে, আমাদের যত মায় আছে সব পিদি চেহারা সেরকম ফিগার। তুই বস, তোর বাপ এই গ্রাম থেকে ওই গ্রামের তো আমার ডাহে নেছে কি সাদে, আমার নামে শোনা মেয়ে, আমার নামে শোনা মেয়ে পুরো এলাকা গ্রাম গ্রাম মিরাম না পুরো সব, তাও করলি ভুল, খুলনা বিভাগ না না পুরো বাংলাদেশ জুড়ে। আগের দিনও ডাকাতে একজন আসলো, ছেলে ব্যাংকে সরকারি চাকরি করে, এখন কোচি করে মায়েরা দিলাম না। আমার যদি বিয়ে না থাকতো আমি রেখে দিতাম, কি করবো, এখন বিয়ে করে নিছি। আমি তোর গটক ছিলাম না তাই ওরে বিয়ে তো হয়েছে, আর না আমার বিয়ের গটক যদি আমি এতে পারতাম এক দিবসটা বাইসে একটাই নিতাম। শোনো, এই মোটো কিন্তু দেরি এরা যাবে না, আব্বারে বহুত মানে বহুত কষ্টে ম্যানেজ করেছি। একবার যদি মোর গুঁড়োই দেয় এক যুগ, আর ঠিক এক যুগ লাগাই দেবে। আসলে তোর বয়স এমনি 40 পার হয়ে গেছে, এরপরে যদি এক যুগ লাগাই হয়ে যাবে না 52, তারপরে তো মায়ে ভাবিনির বলে মনে হচ্ছে না। তোর বাপ আমারে কইলো তাড়াতাড়ি ব্যবস্থা করতি, আমি এবারে একটা মানসম্মত পরিবারের একটা মায়ে ধইলাম, পরিবারটা ভালো কিন্তু মায়েরটা একটু কালো। তোরে দেহে আমার মন হয়ে গেছে ভালো, আমি সামেত তোর লাগে আনবো না কোনো কালো, একদম টস টসা। ও বেশি কথা কিন্তু ভালো না, দামি মালের এত বিজ্ঞাপন হয় না। তুমি কি বুঝাতে চাচ্ছ? হ্যাঁ, তুমি কি বুঝাতে চাচ্ছ? আমি সামেত কম দামি মালের বিজ্ঞাপন দিই? আমাদের যে কোনো মায়ে আছে অত্র গ্রামের একটা মায়ে সব বাইসে বাইসে সুন্দরী মায়ে নিয়া, তুমি চিন্তায় রে না তোমার একটা ভালো মায়ে দিতে চাইছি না, আমি স্বয়ং উপস্থিত থাকি তোমার ভালো মায়ে দিবানি। তুমি তোমার মূল্য বুঝতেছো না, তোমার আমার মূল্য বুঝতেছে তোমার বাপ, এই কারণে আমার খবর দিছে। তুমি যাও এখন একটা পান নিয়ে আসো। পান আমি খাচ্ছি, সে ঠিক আছে, তাও বিয়ে কিন্তু দেরি এরা যাবে না, বুঝছো, তাড়াতাড়ি বিয়ে দিতে হবে। তুমি টেনশন করে না, আজকে বুধবার খোলে বৃহস্পতিবার শুক্রবারে তোমার বিয়ে। চলো এদিকে খাট ঠাট ঠিক করে ফেলায়ও। মিয়া ভাই এরাম মাল সচরাচর আমি কারণে দিই নে, সোয়ালটা ভালো তাই দিলাম। মাল খান যাইছো একবার? দুলো ভাই আমার না লজ্জা লাগতেছে। এ বন্ধু আমার না লজ্জা লাগতেছে রে। আরে কিসের লজ্জা? ইরামবারা কাজী খবর দিছো, যে কাজীর কোনো খোঁজ খবর নেই। মায়ের বাপ গেল 1 ঘন্টা আগে কাজী ডাকতি, যে কাজীর তো কোনো খোঁজ খবর নেই। দুলো ভাই আমার কিন্তু আর সহ্য হচ্ছে না, এইরকম একটা সিচুয়েশন এসে আইসে কেউ বসে থাকে। কদিন তুমি কি বসেছিলে, এদের সামনে বউতে আমি যে বসে রয়েছি, কি আমার ভালো লাগতেছে? তারা এই কাজে কি আসতেছে কদিন, আমার না দেরি সহ্য হচ্ছে না। দুলো ভাই তুমি একটা ব্যবস্থা করে দিন, বিয়ের ব্যবস্থা করো, আমার ভালো লাগতেছে না, তাড়াতাড়ি বাড়ি করতে হবে বিয়ে। তোর যদি দেরি সহ্য না হয়, পাশে ওয়াশরুম আছে, তা যা কাজ সারিয়ায় যা। আরে দুলো ভাই তুমি কি কও, কি এরা যায় বিয়ের আগে এই সমস্ত এদের মানুষ খারাপ পায় না? তাছাড়া এমনি লোকজন আছে এমনি বউরে একা নিয়ে যায়, তাহলে এরা কি ভাববে না কখন বিয়ের আগে, এগুলো এরা যাবে না। তুমি বিয়ের ব্যবস্থা করবে তাড়াতাড়ি, আমার খুবই বেশি বছর বিয়ে হলে এই ঘটক সাহেব আমার একটা আবদার আছে। ছোট মানুষের মতো কি আলাদা কথা কইস, কি আবদার তাড়াতাড়ি করে ফেলা। বলছি কি কাজী কোন সময় আসবে না তা তো করতে পারতেছি না, মনে হয় দেরি হবে না। তা আমার না দেরি সহ্য আসছে না, আমার দেরি সহ্য আসছে না, তা আমি বউটার একটু দেখবো। চুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। কি সব নাফারমানি কথা কইছে? মুসলমানের সোয়াল হয়ে নাফারমানি কথা কইস? বিয়ের আগে পরপুরুষের মুখ দেখবে, এসব কোনো জায়েজ নেই। একবার ফরজ কাজ বিয়ে কইরে তারপরে বাসর রাত্রি যায় বউ চেহারা দেইস, যত ইচ্ছে দেইস, এখন দেয়া যাবে না। এই রে জামাই বউ দেওয়ার কথা কয়ে মনের মধ্যে জ্বালা উঠে দিল, খালি দেখি আমি একটু দিয়ে দিই বউ কিরাম সাজেছে। হাই 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 রে, এ কি অবস্থা?
বৌদি গরমেতে ঘাইমে ওর সব মেকআপ উঠে গেছে। এই যদি দেখে এ মায়ে তো নেবে না রে, এই বিয়ে তো হবে না রে, আমাদের তো টাহাও দেবে না রে, আর মায়ের তো যা দেবে না ফাও। বিয়ের আগে কোনোভাবেই এই বউ দেখতে দেওয়া যাবে না। ভাই বউ সুন্দর আছে, বউ নিয়ে কোনো ফিসারি নিয়ে না, বউ তরতাজা সুন্দরী, এই গ্রামের 1 নাম্বার সুন্দর মা এই একখান। কাজী আসার সাথেই বিয়ে দিয়ে দেবো, কোনো টেনশনই নিয়ে না, বউ দেওয়ার কোনো প্রয়োজনই নেই। আমার মেলা দিনের শখ ছিল সুন্দর দেহে একটা মায়ের বিয়ে আরবো। দুলা ভাই শখটা মনে আজকে আমার পূরণ হয়ে যাবে না। ওই ঘটক করো মায়েরা বলে সুন্দর আছে, বিশাল সুন্দর, সব দিকে সাদা, সেটা আজকে পূরণ হয়ে যাবে না। মনি কাজী আসছি যেহেতু দেরি হচ্ছে, আমার একটু চাপ দেছে, তোমার একটু বসতে লাগো, আমি কাজটা সাইরে আসি। দুলো ভাই ওই ঘটক যেহেতু নেই, আমি মায়ের চেহারাটা একটু দেখে আসি। এ ফোনটা দিদি, ফোনটা দিদি। দুলা ভাই আমি বিয়ে আরো না, দুলা ভাই আমি সুন্দর না বিয়েতে যাইলাম, কালা বাইতে দুলা আমি বিয়ে হবো। দুলা ভাই আমি বিয়ে হবো, মায়ের কালা কালা মায়ের দিছে দুলা ভাই। হায় হায় রে, এরা মনে হয় সব ঘটনা জানিয়ে গেছে। বাইসে থাকলে বিয়েও পড়াতে পারবানি, তাহাও ইনকাম করতে পারবানি, নিজে বাইসে বাপের নাম। এরা যদি ঠিক পাই আমার আজকে রেহাই হবে না রে। বন্ধু ওই যে ঘটক চলে গেল, ধর ধর। কি